জীবনে তুমি কেমন মানুষ হতে চাও? ধৈর্যশীল, পয়সাওয়ালা নাকি পাওয়ারফুল? তুমি কি ৩ নম্বরটার কথা ভাবছো? জানি তো, তুমি পাওয়ারফুল হতে চাও। যদি তুমি সত্যি পাওয়ারফুল হতে চাও এবং দুনিয়ার ভিড় থেকে আলাদা নিজের একটা পরিচয় তৈরি করতে চাও, তাহলে আজ একটি ভীষণ তেতো সত্য কথা শোনো। এই সত্যিটা তোমার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আমাদের প্রায় শেখানো হয় যে নিজের পরিবারের কাছে সবকিছু বলাটা সততা। কিন্তু পাওয়ার এবং সাইকোলজির খেলায় এটি একটি মস্ত বড় ভুল। হ্যাঁ, পরিবার অত্যন্ত প্রয়োজনীয়। তাদের সম্মান সবার উপরে। কিন্তু মনে রেখো, তোমার সাফল্যের খিদে আর আবেগ সবসময় এক রাস্তায় চলে না। আজ আমরা সে অত্যন্ত জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা করব যা তোমার কখনোই কোনো অবস্থাতেই নিজের পরিবারকে জানানো উচিত নয়। এটি কোনো ঘৃণা বা বিদ্রোহের কথা নয়। এটি কেবল বুদ্ধিমত্তা এবং নিজেকে সুরক্ষিত রাখার একটি উপায়। মহান নীতিবিদ নিকোলো মাকিয়াভেলি ক্ষমতার খেলায় একটি কথা খুব পরিষ্কারভাবে দেখেছিলেন: তুমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো সে অজান্তে তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। কেন এমন হয়? কারণ মানুষের জন্য আবেগ, ইমোশন সবসময় যুক্তির ঊর্ধ্বে থাকে। পরিবার তোমার সব পরিস্থিতিতে সুরক্ষিত দেখতে চায়। তারা তোমার পরোয়া করে। কিন্তু মনে রেখো, তারা তোমাকে সুরক্ষিত দেখতে চায়, মহান নয়। মহান হওয়ার মধ্যে ঝুঁকি আছে। আর পরিবার তোমাকে ঝুঁকি নেওয়া থেকে আটকায়। তাই সরাসরি মূল বিষয়ে আসি। নিজের বড় প্ল্যানিং এবং শেষ লক্ষ্য কখনো বলা যাবে না। নিজের যেকোনো বড় প্ল্যান সফল হওয়ার আগে কাউকে বলো না। কেন? কারণ বেশিরভাগ মানুষ তোমাকে তোমার যোগ্যতা অনুযায়ী নয়, বরং তাদের নিজেদের ভয় এবং অভিজ্ঞতার ভিত্তিতে পরামর্শ দেয়। যখন তুমি তাদের বলবে যে তুমি খুব বড় কিছু একটা করতে চলেছ, তখন তারা বলবে এত বড় ঝুঁকি নিও না, এত বড় চিন্তা করো না। একটি সাধারণ চাকরি ঠিক আছে। তারা তোমার খারাপ চায় না, তারা তোমাকে বাঁচাতে চায়। কিন্তু অনেক সময় আপনজনদের এই চিন্তাই তোমার উড়ানকে চিরকালের জন্য থামিয়ে দেয়। যতক্ষণ না তোমার প্ল্যান পুরোপুরি নিশ্চিত হচ্ছে, ততক্ষণ একদম চুপ থাকো। মানুষকে তোমার ফলাফল দেখাও, নিজের পরিশ্রম আর সংগ্রাম নয়। বন্ধুরা, এই ভিডিওটি মাঝপথে ছেড়ে চলে যাওয়ার একদম ভুল করো না। কারণ সামনে যে কথাগুলো আসতে চলেছে তা তোমার চোখ খুলে দেবে। পয়েন্ট ১: নিজের আসল দুর্বলতা এবং ভয়। প্রতিটি মানুষের ভিতরে কিছু গভীর ভয় এবং দুর্বলতা থাকে। তুমি যদি বারবার নিজের দুর্বলতার কথা নিজের পরিবারের সামনে কেঁদে বলো, তবে অজান্তে সেই দুর্বলতা তোমার পরিচয় হয়ে উঠবে। মনে রেখো, পরিবারের লোকেরাই শেষমেশ মানুষে। যখন কখনো তর্ক হবে, রাগ আসবে বা অন্য কারোর সাথে তোমার তুলনা করা হবে, তখন অজান্তে সে দুর্বলতার অস্ত্র হয়ে তোমার সামনে চলে আসতে পারে। নিজের দুর্বলতাকে চেনো, সেটির উপরে একান্ত কাজ করো, তাকে নিজের শক্তিতে পরিণত করো। কিন্তু তাকে কখনো সবার সামনে আলোচনার বিষয় হতে দিও না। পয়েন্ট ২: নিজের সম্পূর্ণ উপার্জন এবং ব্যাংক ব্যালেন্স। এটি শুনতে কিছুটা তেতো এবং স্বার্থপর লাগতে পারে, কিন্তু এটি ১০০% সত্যি। টাকা মানুষের আচরণ বদলায়। তুমি যদি অনেক বেশি উপার্জন করো, তবে বিনা কারণে মানুষ প্রত্যাশা বেড়ে যাবে তোমার প্রতি। আর যদি তুমি কম উপার্জন করো, তবে খোঁটা দেওয়া এবং তুলনা করা শুরু হয়ে যাবে। তাই সবসময় একটি ভারসাম্য বজায় রেখে তথ্য দাও। নিজের পুরো ব্যাংক ব্যালেন্স, ইনভেস্টমেন্ট এবং ব্যাকআপ প্ল্যান কারো সামনে খোলামেলাভাবে রেখো না। যে মানুষ পুরোপুরি খোলা খাতার মতো হয়ে যায় তাকে পড়া এবং ছিঁড়ে ফেলা খুব সহজ। পয়েন্ট ৩: নিজের ব্যক্তিগত সম্পর্কে ছোট বড় কথা, প্রতিটি ঝগড়া, প্রতিটি নতুন অ্যাফেয়ার, প্রতিটি ব্যক্তিগত কথা পরিবারকে বলার কোনো প্রয়োজন নেই। ধরো, আজ তুমি তোমার পার্টনার বা বন্ধুর কোনো কথায় রেগে আছো এবং তুমি সবকিছু পরিবারকে বলে দিলে। কাল তুমি শান্ত হয়ে যাবে এবং তাকে ক্ষমা করে দেবে। কিন্তু রাগের মাথায় তাদের মনে যে নেতিবাচক ইমেজ বা ছবি তুমি তৈরি করে দিলে, তা চিরকালের জন্য ফিক্সড হয়ে যেতে পারে। তুমি তো জীবনে এগিয়ে যাবে, কিন্তু তারা সে পুরনো কথাটি ধরে বসে থাকবে। পয়েন্ট ৪: নিজের প্রতিটি ছোট বড় চাল বা স্ট্র্যাটেজি। যদি তুমি জীবনে দ্রুত গতিতে এগিয়ে চলেছ, নতুন ও পাওয়ারফুল মানুষের সাথে পরিচয় তৈরি করছো, স্মার্ট চাল চালছো, তবে তোমার প্রতিটি পদক্ষেপ পরিবারকে জানানোর একেবারে জরুরি নয়। মানুষ প্রায় সেই জিনিসটিকে ভুল মনে করে যা তাদের বোঝার বাইরে থাকে। আর তারপর তাদের বারবার কৈফিয়ত বা ব্যাখ্যা দেওয়ার তোমার মেন্টালিটি এনার্জি শেষ করে দেয়। একজন বুদ্ধিমান মানুষ সবসময় শোরগোল থেকে দূরে নিস্তব্ধতায় নিজের কাজ করে। নাম্বার ৫: নিজের রাগ এবং ক্ষোভ। পরিবারের সামনে বারবার ইমোশনাল ড্রামা করা এবং রাগের বহিঃপ্রকাশ তোমার ইমেজকে খুব দুর্বল করে দেয়। তুমি যদি প্রতিটি ছোটখাটো বিষয়ে ভেঙে পড়ো বা চিৎকার করতে লাগো, তবে মানুষ তোমাকে একজন দুর্বল মানুষ হিসাবে ভাববে। আর মনে রেখো, কেবল একজন শান্ত মানুষে কঠিন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। নিজের অনুভূতিগুলোকে অনুভব অবশ্যই করো, কিন্তু সেগুলোকে দুনিয়ার সামনে সবসময় নিয়ন্ত্রণে রাখো। পয়েন্ট ৬: নিজের শেষ এবং সবচেয়ে বড় সিদ্ধান্ত। জীবনে কিছু সিদ্ধান্ত এমন হয় যা তোমাকে পুরোপুরি একা নিতে হয়।
তা কোনো নতুন শহরে যাওয়া হোক, নতুন কেরিয়ার বাঁচা হোক কিংবা টাকার কোনো বড় ঝুঁকি নেওয়া হোক। তুমি যদি এই সিদ্ধান্তগুলোর জন্য আগে থেকে পারমিশন বা অনুমতি চাইতে যাও, তার বদলে তুমি কেবল তাদের ভয় পাবে। কিন্তু তুমি যদি সরাসরি নিজের রেজাল্ট বা ফলাফল করে দেখাও, তবে তুমি তাদের সম্মান পাবে। লিডার সেই যে রাস্তা দেখায়, সেই নয় যে প্রতিটি বিষয়ে নিজের কথায় সন্দেহ করে কেঁদে বেড়ায়। এখানে আমার কথাটি ভুল বুঝো না। এটি পরিবারের থেকে দূরে পালিয়ে যাওয়ার পরামর্শ একেবারেই নয়। পরিবার তোমাকে খুব ভালোবাসে, কিন্তু তারা তোমার স্বপ্নগুলোকে চয়েস করতে পারে না। তুমি যদি তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি ভয়, প্রতিটি প্ল্যান শেয়ার করতে থাকো, তবে তোমার নিজের কোনো পরিচয় বাকি থাকবে না। তোমার পরিচয় অন্যদের মতামতের দ্বারা তৈরি হবে। যদি তুমি এখনো এই ভিডিওটি দেখছো, তবে তুমি সেই 1% মানুষের মধ্যে একজন যারা সত্যের মুখোমুখি হতে ভয় পায় না, আর পিছনের গভীর কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। পয়েন্ট 7, তুমি আসলে কতটা উপরে যেতে চাও তা বলো না। তুমি যদি ভবিষ্যতে অনেক বড় এম্পায়ার বা সাম্রাজ্য তৈরি করার কথা ভাবছো, তবে সবাইকে বলো না যে তুমি আসলে কোথায় পৌঁছতে চাও। কারণ মানুষ সব সময় তোমাকে তোমার আজকের যোগ্যতা বা অবস্থান দিয়ে মাপে। তুমি যদি আজ জিরোতে থাকো আর কাল টপে পৌঁছানোর টার্গেট বলো, তবে তারা তোমাকে পাগল ভাববে। তাই ধীরে ধীরে পদক্ষেপ বাড়াও, ছোট ছোট রেজাল্ট দেখাও। তোমার রেজাল্ট তোমার লক্ষ্য নিজেই বলে দেবে। পয়েন্ট 8, যখন কেউ তোমার তুলনা করে তখন নিজের রাগ দেখিও না। তোমার যদি মনে হয় যে পরিবার তোমার তুলনা অন্য কারো সাথে, যেমন কোনো আত্মীয় বা প্রতিবেশীর সাথে করছে, তবে প্রতিবার নিজের রাগ দেখিও না। এটি একটি মস্ত বড় ইমোশনাল গেম। তুমি যদি এতে রিয়েক্ট করো, তবে তুমি এই গেমে আরো দীর্ঘকালীন চলবে। একদম শান্ত থাকো, নিজের কাজ করো, তাদের এই তুলনার জবাব তোমার দুর্দান্ত রেজাল্ট দিয়ে দাও। প্রতিটি ছোট বিতর্কের যুদ্ধের ময়দান বানিও না। পরিবারের চিন্তাভাবনার পার্থক্য থাকা খুব সাধারণ বিষয়। প্রজন্মের তফাৎ হওয়ার কারণে চিন্তাভাবনা আলাদা হবে। কিন্তু তুমি যদি প্রতিবার এটি প্রমাণ করে নিজের এনার্জি নষ্ট করো যে তুমি সঠিক, তবে তুমি তোমার মনের শান্তি চিরকালের জন্য হারিয়ে ফেলবে। জীবনের প্রতিটি ছোট লড়াই জেতা জরুরি নয়। একজন ফোকাস মানুষ ফালতু তর্কের চেয়ে নিজের লক্ষ্যের দিকে বেশি মনোযোগ দেয়। পয়েন্ট 9, নিজের প্রতিটি সমস্যার সমাধান পরিবারের কাছে চেয়েও না। তুমি যদি তোমার প্রতিটি ছোট বড় সিদ্ধান্ত অন্যদের অ্যাপ্রুভাল বা সম্মতির খোঁজাখুঁজি করো, তবে তোমার নিজের কনফিডেন্স বা আত্মবিশ্বাস গোড়া থেকে দুর্বল হয়ে যাবে। কখনো কখনো একদম চুপচাপ সিদ্ধান্ত নাও। যদি তাতে কোনো ক্ষতি হয়, তবে সেই ক্ষতিও নিজে সহ্য করো। মনে রেখো, একটি মজবুত ক্যারেক্টার বা চরিত্র এই আগুনে পুড়ে পুড়ে তৈরি হয়। পয়েন্ট 10, নিজের আসল রূপ এবং মাস্টার প্ল্যান কখনো পুরোপুরি প্রকাশ করো না। প্রতিটি মানুষের ভিতরে একটি কোর থাকে, তার সবচেয়ে গভীর চিন্তা তার মাস্টার প্ল্যান। তুমি যদি তাকে পুরো দুনিয়া বা পরিবারের সামনে খুলে দাও, তবে মানুষ তোমাকে একটি খোলা পাতার মতো পড়ে নেবে। আর সাইকোলজি বলে, যাকে পুরোপুরি পড়ে নেওয়া গেছে, তাকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ হয়ে যায়। তাই নিজের পার্সোনালিটিতে সবসময় কিছু মিস্ট্রি বা রহস্য বজায় রাখো। আমি তোমাকে আপনজনদের থেকে দূরত্ব তৈরি করতে বলছি না, আমি তোমাকে মজবুত বাউন্ডারিজ বা সীমারেখা তৈরি করার শিল্প শেখাচ্ছি। তুমি ভালোবাসতে পারো, ভরপুর সম্মান দিতে পারো, কিন্তু নিজের দিক এবং নিজের মাস্টার প্ল্যানের কন্ট্রোল সবসময় নিজের হাতে রাখো। শেষে শুধু এইটুকু মনে রেখো, ভালোবাসা আর সম্মান সবার সামনে হতে পারে, কিন্তু তোমার স্বপ্নগুলো একদম ব্যক্তিগত বা পার্সোনাল হওয়া উচিত। যে মানুষ নিজের রাস্তায় নিজে তৈরি করার সাহস রাখে, সেই এই দুনিয়ায় ইতিহাস রচনা করে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। নিজের এই পাওয়ারকে চেনো, নিজের প্ল্যান সিক্রেট রাখো এবং দুনিয়া শাসন করো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে, তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।